এগুলো সব কিয়ামতের আলামত ভাই। দেখেন মানে ভাই কোন যুগে বসবাস করতেছি। এরা মানে কতটুকু মানে বিবেকহীন, মানে এদের বিবেক বুদ্ধি বলতে কোনো কিছুই নাই। নামাজ পড়তেছে, রবের কাছে সিজদা দিচ্ছে, রবের কাছে মাথা নত করতেছে। যে রব তাকে সৃষ্টি করছে, যে রব তাকে রিজিক দেয়, যে রব তাকে লালন করে পালন করে, যে রব তার প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ডে তার খবর নিচ্ছে, তাকে নিঃশ্বাস নিতে দিচ্ছে, যে রব তাকে কখনোই কোনো দিক থেকে খারাপ কিছু করতে দিচ্ছে না, খারাপভাবে টেনশন দিচ্ছে না। মানে যেই রব এক কথায় তার সব কিছুই দেখাশোনা করতেছে, ওই রবের কাছে গিয়ে সেজদা দিবে, ওই রবের কাছে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবে, তখনও তাদের শয়তানি করতে হবে। মানে তাদের মস্তিষ্কের মধ্যে মানে এমন কিছু নাই যে আমি এখানে কার কাছে গেলাম, কার কাছে সেজদা দিচ্ছি, কার সামনে উপস্থিত হইলাম। নামাজ না পড়িস ভাই, পড়িস না, নামাজ পড়িস না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দয়া করে নামাজ পড়তে গেলে এইভাবে এরকম কিছু করিস না, এভাবে কিছু করিস না যেটাতে ভাই তুই রবের কাছে গেছোস। একটু তো মানুষ সত্যবোধ থাকা প্রয়োজন। তুই নামাজ পড়িস না ভাই, আমার কোনো কিচ্ছু যায় আসে না, আমিও নামাজ পড়ি না অনেক সময়, কিন্তু তাই বলে নামাজ পড়তে গিয়ে ভাই এরকম এরকম কিছু করবি ভাই? বিবেকে একটু নাড়া দেয় না? বিবেকে একটু নাড়া দেয় না ভাই? কার সামনে করতেছস, কার সামনে করতেছস এগুলা? বিবেককে বিক্রি করে ফেলিস না। বিকৃত মন মানসিকতার মানুষই এসবগুলা করতে পারে। কোথায় উপস্থিত হয়েছস চিন্তা করে দেখ, কোন জায়গায় আসোস চিন্তা করে দেখ।